আপনারা অনেকেই বলেন যে আমরা হ্যান্ড ব্লুমিং করি কেন, লোটাস বিশেষ করে। তো এই হ্যান্ড ব্লুমিং করার বেশ কিছু সুবিধা আছে। যেমন আমরা যদি আগেই হ্যান্ড ব্লুমিং করে দিই তাহলে ফুলটা বেশি দিন স্টে করে। আরও কিছু সুবিধা আছে। দেখবেন যে যে কোনো লোটাস যদি সেলফ ব্লুম করে দেখবেন যে ওপরের পেটালগুলো খসে পড়ছে, কালো স্পট পড়ছে, এগুলো আমরা ফেস করি। তো এটা যদি আমরা একটা ফুল ধরুন কালকে ফুটবে, তার একদিন কিংবা দুদিন আগে যদি আমরা হ্যান্ড ব্লুমিং করে দিই তাহলে ফুলটা যেমন বেশি দিন স্টে করে এবং ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর দেখা যায়, কোনো রকম স্পট থাকে না, অর্থাৎ একদম ফ্রেশ থাকে বলতে গেলে। হ্যান্ড ব্লুমিং করে লোটাসের যে সৌন্দর্য সেটা যেমন একরকম লাগে দেখতে, আবার যে কোনো ফুল সেলফ ব্লুম হলে তার সৌন্দর্যও কিন্তু আলাদা, অর্থাৎ দুটো সৌন্দর্যই ডিফারেন্স। আপনারা কিছু হ্যান্ড ব্লুমিং করুন, তারপর কিছু সেলফ ব্লুম হতে দিন, এটাই আর কি। হ্যান্ড ব্লুমিং করলে গাছের বা ফুলের সৌন্দর্যের কিন্তু কোনো কমতি হয় না, বরং আরও দেখতে ভালো লাগে। এই যে দেখুন কোনো স্পট পড়েনি, ফুলের কালারটাও কিন্তু একদম ভীষণ সুন্দর। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে অখিলা। হ্যান্ড ব্লুমিং করতে হলে আপনারা একটু হাতে জল নিয়ে নেবেন, দিয়ে ধীরে ধীরে ফুলের পেটালগুলোকে দুই হাত দিয়ে, দুই আঙুল দিয়ে সমান্তরালভাবে মেলে দেবেন, যাতে কোনো পেটাল ভাঁজ না হয়ে ব্লুম হয়। মানে পুরো সমান করে আপনারা একটু এরকম করে ব্লুম করে দেবেন। তারপর ব্লুম বাইরের পেটালগুলো হাত দিয়ে ব্লুম করে দেওয়ার পরে ভেতরের যে ছোট ছোট পেটালগুলো থাকে এটা এরকম করলেই কিন্তু এরা ব্লুম হয়ে যায়। এখন কিন্তু ফুলটা বেশি দিন স্টে করবে এবং ফুলটা দেখতেও বেশ সুন্দর লাগছে। অর্থাৎ আপনারা অনেকেই বলেন যে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া বা এসব কিছু, সে যাই হোক, আমি হ্যান্ড ব্লুমিংও করি, সেলফ ব্লুমিংও হতে দিই গাছকে। হ্যান্ড ব্লুমিংয়ের বেশ কিছু সুবিধা রয়েছে, সেগুলো তো আপনাদের জানালাম। তো আপনারা হ্যান্ড ব্লুমিংও করুন, সেলফ ব্লুমও হতে দিন গাছকে, দুটো সৌন্দর্যই আলাদা, দুটো সৌন্দর্যরই স্বাদ নিন। ধন্যবাদ, আজ আসি তাহলে, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।